গ্রাম পঞ্চায়েত 2026 নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু ধোঁয়াশা। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার ঠিক রেজিস্ট্রেশনটা কবে নাগাদ হতে পারে? সেকেন্ড প্রশ্ন, স্যার রেজিস্ট্রেশন করতে পারছি না, কিভাবে করব? 3 নম্বর প্রশ্ন, স্যার কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এই গ্রাম পঞ্চায়েত 2026-এর? এই যে আমি তোমাদের প্রশ্নগুলি বললাম, এই প্রশ্নগুলো আমি ব্যাক টু ব্যাক প্রায় বহু স্টুডেন্টের থেকে কিন্তু রিসিভ করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে, এবং কলের মাধ্যমেও পাচ্ছি। তো এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলি কিন্তু আজকে আমরা সর্ট আউট করব। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটির সঙ্গে জুড়ে থেকো, যেখানে তোমাদের মধ্যে হওয়া যে ধোঁয়াশা, রেজিস্ট্রেশন ঠিক কবে থেকে হবে বা রেজিস্ট্রেশনটা আমাদের কবে পর্যন্ত হবে, ফর্ম ফিল আপটাই বা কবে হবে, এই নিয়ে আমরা আজকের এই ভিডিওটা করব। তো সকলে একদমই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ডেফিনেটলি জুড়ে থাকতে ভুলো না। গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026, এই পরীক্ষাটির জন্য আমরা প্রায় বহু স্টুডেন্টরা কিন্তু অনেক দিন থেকে ওয়েট করে বসে আছি, অনেক দিন থেকে পড়াশুনোও করছি, কিন্তু যার রেজিস্ট্রেশনটা চলছিল হঠাৎ করে মাঝখানে দেখতে পাচ্ছি যে আর কিন্তু চলছে না, আর কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে না। আমাদের মাথায় হাত যে আমরা তাহলে এখন কি করব, যারা এখন আমরা রেজিস্ট্রেশন করতেই পারিনি। তাহলে কি আমাদের কি করণীয় বর্তমানে, সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সকলে একদমই শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। সকলে যে কোনো রকমের আপডেট সবার আগে সবার প্রথম পেতে গেলে এই যে নাম্বারটি দেওয়া রয়েছে, অর্থাৎ 9836778123, এই নাম্বারে তোমরা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো। আমি তোমাদের সবার প্রথম সবার আগে ইনফরমেশন শেয়ার করে থাকি, তাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। হাই লেখা মাত্রই তোমাদের কাছে দুটি লিঙ্ক যাবে, সেই লিঙ্কের থ্রুতে তোমরা কিন্তু গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেই গ্রুপেই কিন্তু প্রোভাইড করে থাকি, এবং যে কোনো রকমের ইম্পর্টেন্ট আপডেট, যে কোনো রকমের ভিডিওস, সেটা সিলেবাস, সেটা পিওয়াইকিউজ হতে পারে, যা কিছু ইনফরমেশন এই এক্সামিনেশন রিলেটেড, তো সবার আগে সবার প্রথম সেই ভিডিওটা পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। অর্থাৎ বিএসএস ইআই কম্পিটিটিভ যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে একদমই ভুলো না। তাহলে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। আমাদের মধ্যে প্রচুর ধোঁয়াশা। কি নিয়ে ধোঁয়াশা? স্যার রেজিস্ট্রেশনটা এতদিন অবধি চলছিল, কিন্তু হঠাৎ করে দেখছি রেজিস্ট্রেশন আর হচ্ছে না। অর্থাৎ পোর্টালটা প্রথমের দিকে ওপেন হচ্ছিল না, কিন্তু এখন ওপেন হচ্ছে, বাট রেজিস্ট্রেশনের তো কোনো অপশান পাচ্ছি না। যদি ভালো করে একবার দেখো তাহলে তোমাদের এই হচ্ছে সেই পোর্টাল, তাই তো? অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে পোর্টাল, এই পোর্টালেই কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে থাকতো। আর রেজিস্ট্রেশন যে বাটনটা, সেটা তোমাদের একদমই এই কর্নার সাইডে থাকতো, বাট এখন কিন্তু সেটা নেই। তাহলে এখন কোথায় রয়েছে? এখন যদি তোমরা একটুখানি স্ক্রল করো তাহলে দেখতে পারবে এইখানে রয়েছে, যেখানে দেখো অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ 0, টোটাল পোস্ট 0, টোটাল ভ্যাকেন্সিজ 0, এবং তারপরে দেখো লেখা রয়েছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। আমরা সাদা মনের মানুষ, আমরা রেজিস্ট্রেশনের এই নাওতে যদি ক্লিক করি, অটোমেটিক্যালি কিন্তু আমাদের কাছে এই একটি পেজ ওপেন হয়ে যায়, এবং যেই পেজে বড় বড় করে দেওয়া রয়েছে বা লেখা রয়েছে যে সাইট নট অ্যালাইভ, দ্যাট মিনস দ্য ওয়েবসাইট ইজ কারেন্টলি অফলাইন, সি ইউ সুন। এই লেখাটির মানে কি? এই যে লেখাটির মানে হয়ে যাচ্ছে যে এই যে ওয়েবসাইট, যেখান থেকে তোমরা এই রেজিস্ট্রেশনটা এতদিন অবধি করতে পারছিলে, এখন করতে পারছো না, এই ওয়েবসাইটটা কিন্তু এখন চলছে আন্ডার মেনটেনেন্স। অর্থাৎ এখন তোমাদের এই ওয়েবসাইটে একটু মডিফিকেশন হচ্ছে, একটু আপগ্রেড করা হচ্ছে, নতুন ফরম্যাট করা হবে, অন্য ধরন আসবে। তো যার জন্যই তোমাদের কিন্তু এই যে পার্টিকুলার ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কিন্তু এখন হয়েছে
হচ্ছে আন্ডার মেনটেনেন্স। তাই চিন্তার কোনো কারণ নেই, আন্ডার মেনটেনেন্স মানেই হয়ে যাচ্ছে কিন্তু সেটা আমাদের আপগ্রেড হচ্ছে। আপগ্রেড হওয়া মানেই কিন্তু নতুনভাবে নতুন রূপে আমাদের কাছে কিন্তু এই বিষয়টা ওপেন হবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের যে আমাদের পেজটা এটা ওপেন হবে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে তোমাদের মধ্যে অনেকের কোয়েরি যে স্যার পুরনো যারা আমরা রেজিস্ট্রেশন করেছি তারা কি আমরা আবারও করব রেজিস্ট্রেশন নতুনভাবে? এটা 1 নম্বর প্রশ্ন। স্যার রেজিস্ট্রেশন তো আমার করা আছে, ঠিক কবে থেকে ফর্ম ফিল আপ হবে যদি একটু বলে দেন? বলবো। এবং এই যে আপগ্রেডেশনটা হচ্ছে না, এই আপগ্রেডেশনের কিন্তু একটা এফেক্ট হয়তো পড়তে পারে আমাদের পরীক্ষার সিলেবাসের ওপর। কেন? তার কারণ আমরা দেখেছিলাম যে লাস্ট WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যখন আমাদের একটু আপগ্রেডেশন হলো, ওয়েবসাইটটা একটু মানে মেনটেনেন্স হলো, আপগ্রেড হলো, এবং তারপর যখন সিলেবাসটা প্রকাশ করা হলো সেখানে দেখলাম যে অনেক নতুন কিছু কিন্তু আপডেট হয়েছে, অনেক নতুন কিছু আমাদের ইন্ট্রোডিউসড হয়েছে সিলেবাসের মধ্যে। তাহলে কি এখানেও আমাদের আসতে পারে সেই রকম? হ্যাঁ, সম্ভাবনা তো রয়েছে আসার। নতুন টপিক হয়তো অ্যাড করতে পারে, নতুন বিষয় হয়তো থাকতে পারে। তো দেখো, যদি আমরা বলে থাকি যে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন নিয়ে একটা বর্তমান ধোঁয়াশা, একটা বর্তমান অবস্থা যদি আমরা দেখি, তাহলে আমরা কিন্তু কেউই এখন পশ্চিমবঙ্গ আমাদের যে পঞ্চায়েত পরীক্ষার যে রেজিস্ট্রেশন সেটা যেটা 2024 সাল থেকে চলছিল, এখন সেটা কিন্তু আমরা কেউ ফর্ম ফিল করতে, আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না, ফর্ম ফিল আপ তো দূরের কথা। ঠিক আছে, এই রেজিস্ট্রেশনটা না করার কারণটা কি বা না হওয়ার কারণটা কি দেখে নিলে এক্ষুনি যে ওয়েবসাইট হয়েছে কিন্তু এখন আন্ডার মেনটেনেন্স। তার মানে কি ওয়েবসাইটের ওপেন হবে না? অবশ্যই হতে হবে। এটাই তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত রিক্রুটমেন্টের ওয়েবসাইট, যেখান থেকে আমরা বিভিন্ন রকমের ইনফরমেশন পাবো, যে কোনো আপডেট পাবো। তাই এই ওয়েবসাইটকে প্রপার ওয়েতে আপডেট করে প্রেজেন্ট করা হবে কিন্তু আমাদের সামনে। তাই চিন্তার কোনো কারণ নেই, আবার যখন এটা মানে ওয়েবসাইটটা ঠিক হয়ে যাবে তখন তোমরা আবার রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, কারণ বর্তমান আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে রেজিস্ট্রেশন হবে, পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হবে, প্রায় 6500-র বেশি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আসবে এই পঞ্চায়েত। তাহলে তিনি যখন মুখ দিয়ে বলে দিয়েছেন যে আসবেন, তাহলে ডেফিনেটলি কিন্তু আসবে সেই পঞ্চায়েতের রিক্রুটমেন্ট, এবং তারই একটা প্রসেস চলছে। কেন প্রসেস চলছে বলো তো? ধীরে ধীরে বলবো। তো তার আগে দেখো, সোশ্যাল মিডিয়াতে প্রচুর গুজব রটছে, প্রচুর চারিদিকে রিউমার্স ছড়াচ্ছে যে আর হয়তো রেজিস্ট্রেশন হবে না, যেটা অ্যাবসলিউটলি ভুল। এখন রেজিস্ট্রেশনটা বন্ধের মূল কারণটাই হচ্ছে ওয়েবসাইট এখন আন্ডার মেনটেনেন্স। এই রিগার্ডিং বা এই নিয়ে কার কি মতামত অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে জানাও তো, অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং কারা কারা তোমরা মানে পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, তো তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে বারবার করে এই ওয়েবসাইটটাকে চেক করা। হয়তো ধরো তোমরা যেদিন চেক করলে না সেদিনকেই এই ওয়েবসাইট নতুনভাবে তোমাদের সামনে এসে গেল। তাই প্রত্যেকটা মুহূর্তে অবশ্যই করে এই ওয়েবসাইটটা কিন্তু চেক করতে হবে বারবার করে, যে আদৌ এটা ঠিক হলো কিনা, আদৌ আমাদের ওয়েবসাইট প্রপার ওয়েতে কাজ করছে কিনা। ঠিক আছে, পোর্টালটি এখন বর্তমানে ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ অর্থাৎ বলতে পারো যে এখন মেনটেনেন্স চলছে, কিন্তু যারা ধরো অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো তারা কিন্তু সযত্নে নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং তার পাসওয়ার্ড এটাকে কিন্তু রাখবে। কারণ এই যে ক্রিডেনশিয়ালস, এই ক্রিডেনশিয়ালসের মাধ্যমেই তোমরা কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপটা করতে পারবে। তোমরা তো জাস্ট একটা রেজিস্ট্রেশন করেছো, ফর্ম ফিল আপটা হচ্ছে আলাদা বিষয়, যেখানে তোমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যেখানে তোমাকে অনেক কিছু ডিটেলস শেয়ার করতে হবে, সেগুলো কিন্তু করতে হবে যখন তোমাদের ওয়েবসাইট প্রপার ওয়েতে আসবে। আমরা জানি যে আগামী 6ই জুন কি হতে চলেছে নবান্নতে। আগামী 6ই জুন নবান্নতে কিন্তু একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে, এবং সেই বৈঠকেই কিন্তু বলা হবে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি এবং তার পাশাপাশি কবে রিক্রুটমেন্ট হবে। তো আমরা কিন্তু পাখির চোখের মতো তাকিয়ে রয়েছি ওই 6 তারিখের দিকে, যে কি কি ঘোষণা হতে চলেছে। তো 6 তারিখে যদি একটা ঘোষণা হয়, তাহলে তার আগে তো আমাকে ওয়েবসাইটটাকে প্রপার ওয়েতে সাজাতে হবে। সেই সাজানোটাই কিন্তু চলছে এখন এই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বা এই মেনটেনেন্সের মাধ্যমে। তাই চিন্তার কোনো কারণ নেই, ডেফিনেটলি তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে হয়তো একটা বিশাল বড় সুযোগ।
ঠিক আছে, তো চিন্তা কি করবে না। হয়তো এরকম হতে পারে যে এই যে 6500 ভ্যাকেন্সি নিয়ে যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষাটি হবে সেখানে হয়তো নতুন সিলেবাসে কিছু ইন্ট্রোডিউসড হবে, নতুন সিলেবাসে কিছু হয়তো আপডেট হবে। এত আমরা দেখেছিলাম যে লাস্ট পরীক্ষাতেও অর্থাৎ যে পরীক্ষাটা অলরেডি হয়ে গেছে পঞ্চায়েতের আগে, সেই পরীক্ষায় দেখেছিলাম যে ম্যাথসের যে সেগমেন্টটা রয়েছে সেখানে ম্যাথসের জায়গাতে কিছু কিছু রিজনিংয়ের প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হয়েছিল, হয়তো সেটা থাকবে না। ম্যাথস মানে প্রপার ম্যাথসের প্রশ্নই থাকবে, ঠিক আছে। এক্সাম প্যাটার্নের হয়তো কোনো রকমের পরিবর্তন না করে কিছু প্রশ্নের ধরনের পরিবর্তন করলো। এই বিষয়গুলো হচ্ছে সম্ভাবনা, সম্ভাব্য, পসিবিলিটি, তাই এগুলো হতে পারে, মানে এগুলো যে হবেই সেরকম কিন্তু নয়। তো তার জন্য কি করতে হবে, আমাদেরকে ওয়েট করতে হবে কয়েকটা দিন, যাতে আমাদের এই ওয়েবসাইটটা প্রপার ওয়েতে ওপেন হয়ে যায়, আমরা রেজিস্ট্রেশন করতে পারি। আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আলটিমেটলি আমরা কি দেখতে পারবো, আমরা দেখতে পারবো ফর্ম ফিল আপ, ঠিক আছে। তো এই যে 6500 ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে কি তোমরা একটা সিটকে সিকিউর করতে পারবে না? হ্যাঁ কি না কমেন্ট সেকশনে জানাও। যদি মানে তোমাদের মনে হয় যে ইয়েস আমরা একটা সিট সিকিউর করতে পারবো, কমেন্ট সেকশনে লিখে জানাবে হ্যাঁ স্যার পারবো, ঠিক আছে। আর সিলেবাস এবং যদি আমরা প্যাটার্ন নিয়ে যদি কিছু আলোচনা করি তাহলে দেখতেই পাবে যে হয়তো ইন্টারভিউ যে জায়গায় রয়েছে সেই ইন্টারভিউয়ের নাম্বারটা কমে যাবে, ওন রিটেন এক্সামিনেশনের নাম্বার বেড়ে যাবে, হয়তো নতুন সাবজেক্ট বা নতুন টপিক হয়তো অ্যাডিশন হতে পারে, সেটা পরের ব্যাপার যখন আমাদের কাছে ডিটেলড নোটিফিকেশন আসবে তখন, ঠিক আছে। তার আগে আমাদের কি হাত গুটিয়ে বসে থাকলে চলবে? হাত গুটিয়ে আমাদের বসে থাকলে চলবে না। তার জন্য কি করতে হবে, এখন থেকেই প্রিপারেশনে জোর দিতে হবে, প্রিপারেশনকে মজবুত করতে হবে, ম্যাথস রিজনিংকে স্ট্রং করতে হবে, ইংলিশকে প্র্যাকটিস করতে হবে, বাংলা গ্রামারকে বুঝে বুঝে পড়তে হবে, জিকে ট্রিক মনে রাখতে হবে, জিকের প্রত্যেকটা আমাদের টপিক মানে মনে রাখতে হবে, রিভাইজ করতে হবে, যাতে যখন আমাদের আলটিমেট পরীক্ষাটি হবে তখন যাতে কোনো রকমের অসুবিধা না হয় আমাদের, যে আমরা কোশ্চেনের উত্তর দিতে পারছি না, প্রশ্নের উত্তর আমার অজানা, এই বিষয়টা যাতে না থাকে। তাই প্রিপারেশনে মন দাও, প্রিপারেশনে জোরদার করো। আর ডেফিনেটলি তোমাদের এই প্রিপারেশনের জার্নিতে আমরা তো অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। তো তোমাদের উদ্দেশ্যে আমরা কিন্তু অলরেডি আমাদের প্রথম ব্যাচ সাকসেসফুলি লঞ্চ হওয়ার পর, সাকসেসফুলি আমাদের কভার হওয়ার পর আমরা দ্বিতীয় ব্যাচ লঞ্চ করেছি এবং সেখানেও হিউজ সাকসেস পাওয়ার পর কিন্তু আমরা এই দ্বিতীয় ব্যাচে যেহেতু এখনো কিছু মানে সিটস আমাদের লেফট রয়েছে, তাই তোমরা যারা যারা এনরোল করতে চাও ডেফিনেটলি এনরোল করে ফেলতে পারো। 6 মাসের জন্য হচ্ছে 999 এবং 1 বছরের জন্য হচ্ছে 1499। এই দামটা তোমরা তখনই পাবে যখন তোমরা ইউজ করবে কোড। কোন কোড? অবশ্যই করে YT107, এই যে কোডটি রয়েছে এই কোডটি যখনই তোমরা ইউজ করে ফেলবে তখনই তোমরা কিন্তু পেয়ে যাবে ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। এবং কোনো যদি জিজ্ঞাসা থাকে চিন্তার কোনো কারণ নেই, এই নাম্বারে আমার সঙ্গে ডিরেক্টলি কানেক্ট করে নাও হোয়াটসঅ্যাপের থ্রুতে 9836778123, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো। আমি বলছি আমি তোমাকে গাইড করব, আমি তোমাকে সাজেস্ট করব কোনটা করা বেটার, কোনটা করা বেটার নয়। তোমাদের যা যা প্রশ্ন তোমরা কিন্তু কোশ্চেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারো রিগার্ডিং গ্রাম পঞ্চায়েত। অনেকে তোমরা গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি ICDS সুপারভাইজারের পরীক্ষাও দেবে। এবার তোমরা সেপারেট যদি ব্যাচ নাও তাহলে তোমাদের কিন্তু অনেক টাকা চলে যাবে। তো তার জন্য বেটার হচ্ছে এই কম্বোটা, যেখানে ICDS সুপারভাইজার এবং WB গ্রাম পঞ্চায়েত একই সাথে রয়েছে একটা কম্বোতে। তো এই কম্বোটাও তোমরা যদি অ্যাভেল করতে চাও, সেম কোড YT107 এবং সেম হোয়াটসঅ্যাপ নাম্বার এই 9836778123, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ফেলো, ঠিক আছে। তোমরা এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারেরও তো পরীক্ষা দেবে, আমাদের IDO রয়েছে, MVI রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে। তার জন্য কি আমরা সেপারেটভাবে ব্যাচ নেবো? কেন নিতে যাব? আমাদের কম্বো যখন রয়েছে, কম্বো মানে তোমাদের রয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গল PSC, ICDS সুপারভাইজার এবং WB গ্রাম পঞ্চায়েত, তিনটে বিষয় একই সাথে একই কম্বোর মধ্যে। তাই যারা যারা তোমরা অ্যাভেল করতে চাও চিন্তার কোনো কারণ নেই, নাম্বার তোমাদের আমি দিয়েই দিয়েছি 9836778123, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিও, আমি তোমাকে গাইড করব। এবং কোড অবশ্যই করে কোড ইউজ করে ফেলবে YT107 ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট,
ঠিক আছে। এবং যারা এখনো পর্যন্ত তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে একদমই ভুলো না। এখন তোমাদের সকলের সাপোর্টে আমরা কিন্তু এখন 1,30,000-এর মানে একটি পরিবার, তাই তোমাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না, তাই তোমাদের সহযোগিতা অবশ্যই করে আমাদের কাম্য। ওকে, এবং এই রকমেরই আরও গুরুত্বপূর্ণ ভিডিও, আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে সবার প্রথম পেতে গেলে ডেফিনেটলি তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, এবং সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, এবং তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানিও এই ভিডিওর কমেন্ট সেকশনে। তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।